হারার আগে হার না মানা, এই তত্ত্বটাই ক্যাপ্টেন্সির প্রথম আর প্রধান শর্ত। টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত কি তবে চিরাচরিত এই নিয়মটা বিশ্বাস করছেন না, নাকি যুদ্ধের মঞ্চে যাওয়ার আগেই পরাজয় মেনে নিয়ে সেফ সাইডে থাকতে চাইছেন? বিশ্বকাপ শুরুর আগেই কি তবে তিনি ক্রিকেট পাগল বাংলার মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন? বিশ্বকাপে যাবার আগে তার এতটা নেতিবাচক কথা ভক্তকুলে হতাশার ঝড় বইয়ে দিচ্ছে। এরই মধ্যেই কি বলেছেন শান্ত, আর কেনই বা বলেছেন? দলের নেতা হয়ে এটা কি তিনি বলতে পারেন? অটুট মনোবলে তিনি হবেন হার না মানা এক বীর সেনানী। জয়ের নেশা উঠবে বুকের মাঝে, লক্ষ্যে হবে অবিচল। একজন ক্রিকেট ক্যাপ্টেন তো এমনই হবেন, এমনই হন। কিন্তু বাংলার কাপ্তান নাজমুল শান্তকে কেন এত ভিন্ন মনে হচ্ছে? কোনো রকম সাহস আর মনোবলটাই যেন নেই তার কথাতে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সাহস করে বলতেই পারছেন না আমরা পারবো, বিশ্বাস রাখুন ইতিহাসের সেরা সাফল্যটাই কুড়িয়ে আনবো। উল্টো দেশবাসীকে বলছে কোনো রকম প্রত্যাশা না করতে। কেউ করলেও সেটা আবার মুখে প্রকাশ করতে নিষেধ করছেন তিনি। কি অদ্ভুত! এতে করে পরিষ্কার নবাগত এই ক্যাপ্টেন আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, কিংবা নিজেই বিশ্বাস করতে পারছেন না যে তার দল বিশ্ব আসরে ভালো কিছু করতে পারে। আর একজন দলনেতা যদি বিশ্বাসের অভাবে ভুগতে থাকেন, তাহলে তার অনুসারী কিংবা সতীর্থরা কিভাবে এগিয়ে যাবে, বা তাদেরকে তিনি বা কিভাবে এগিয়ে নেবেন? বিশ্বকাপে যে কোনো দেশের জন্য একটা আবেগের জায়গা, বিশ্ব দরবারে নিজের দেশের মর্যাদা বাড়ানোর এক মঞ্চ। সেখানে ক্রিকেট পাগল বাঙালির আবেগটা একটু বেশিই থাকে বরাবরই। যাকে ঘিরে মানুষ স্বপ্ন দেখে, কতই না আয়োজন করে, ওই 11 জনের উইলোবাজিতে রাজ্যের আনন্দ করে। এটা বাংলা আর বাঙালির অধিকার। নতুন ক্যাপ্টেন হয়ে নাজমুল শান্ত কোনোভাবেই সে অধিকার খর্ব করতে পারেন না। সেই 1999 বিশ্বকাপের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে সব শেষ 2023 বিশ্বকাপে সাকিব আল হাসান, কেউই বাংলাদেশের মানুষকে এমনটা বলেনি, বলতে শুনিনি। যদি আশাই না থাকে, স্বপ্নই না দেখে, তবে কিসের জন্য মানুষ খেলা দেখবে, কেন তাদেরকে সাপোর্ট করবে? ক্যাপ্টেন্সির গুণাবলীর মধ্যে মাঠে যেমন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, টিম ম্যানেজমেন্ট, দল সাজানোর পাশাপাশি মানুষের আবেগ আর অনুভূতিটাও ক্যাপ্টেনদের বুঝতে হয়। কেননা জাতীয় দলের ক্যাপ্টেন শুধু ওই 11 জনকে নেতৃত্ব দেয় না, তিনি তখন একটা দেশের নেতা হয়ে যান। নাজমুল শান্ত এখন যেমন কোটি বাঙালির প্রতিনিধি, নেতা পুরো বাংলার। বয়সটা একটু কম, মাঠের অভিজ্ঞতাতেও ঘাটতি রয়েছে। বিশ্ব ক্রিকেট বাদ দিয়ে শুধুমাত্র এশিয়ার দিকে তাকালেই দেখা যায় ভারতের রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম কিংবা আফগানিস্তানের রাশিদ খানরা নেতৃত্ব গুণে তার থেকে অনেক বেশি এগিয়ে আছে। কিন্তু তারুণ্যের উদ্যমে অপার সাগরটাও তো জয় করা যায়। তার জন্য চাই মনে সাহস আর বিশ্বাস হৃদয়ে। নাজমুল শান্তর হয়তো নিজের প্রতি, দলের প্রতি সেই বিশ্বাসটাই অর্জন করতে হবে।